আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল সহ ১৬ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া পলাতক ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সূচনা বক্তব্য ১৪ সেপ্টেম্বর। এ মামলায় রাজসাক্ষী হতে আবেদন করেছেন পুলিশ সদস্য আফজালুল। এদিকে জুলাই হত্যাযজ্ঞে জাতিসংঘের রিপোর্টকে ঐতিহাসিক দলিল ঘোষণা করেছেন হাইকোর্ট। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন ঢাকার আশুলিয়ায় পুড়িয়ে দেয়া হয় ৬ জুলাই যোদ্ধার মরদেহ। এ কাজে কিছু পুলিশ সদস্যের সহযোগিতার দৃশ্য ভাইরাল হলে ঘটনা নজরে আসে সবার। পরে এ অভিযোগে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বৃহস্পতিবার আন্দোলনকারীদের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল ২। খারিজ করে দেয়া হয় সব আসামির অব্যাহতির আবেদন। আজকে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এই ৫ই আগস্টে ৬ জনকে গুলি করে হত্যা এবং অমানবিকভাবে পুড়িয়ে দেওয়ার দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। একজন আসামি তিনি দোষ স্বীকার করেছেন যে আমি আমার বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয়েছে সেটা স্বীকার করছি এবং আদালতে আমি আমার বক্তব্য দিয়ে এই মামলার ব্যাপারে আমি যা জানি সেটা বলতে চাই। সেটা নোটে নিয়েছেন এবং বিচারের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। মামলার আসামিদের মধ্যে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৮ জনই পলাতক। তাদের গ্রেপ্তারে পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। উপস্থিত ৮ জন আসামির মধ্যে ৭ জন বলেছেন তারা নির্দোষ, তারা বিচার চান। বাকি যারা পলাতক আছেন তাদের পক্ষে স্টেট ডিফেন্স লয়ার আছেন, তাদের তো আর জিজ্ঞাসা করার সুযোগ ছিল না। এদিন জামাত নেতা দেলাওয়ার হোসেন সাইদির মামলার সাক্ষী সুখরঞ্জন বালি গুমের অভিযোগ জমা দেন ট্রাইব্যুনালে, যেখানে আসামি করা হয়েছে শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সহ ৩২ জনকে। আমি ওইখানে রাখছি, ওইখান থেকে চক্ষু বানিয়া আপনার নিয়ে গেছে আমাকে। এই অনেক সকালে গাড়িতে যে সমস্ত দিন আর কি এই গাড়িতে চালাইতে মানে বেলা শেষ। এরপর আমার দুইজনে হাত ধরে গিয়ে টানিয়ে নিয়ে বিএসএর হাতে দিয়েছে। এদিকে চাংখারপুলে আনাস সহ ৬ জনকে হত্যায় বৃহস্পতিবার সাক্ষ্য নেওয়া হয় ট্রাইব্যুনাল ১-এ। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।